নতুন সুপা আনছি, এখন কি করবা বলো? নতুন সুপা আনলাম তোমাদের জন্য, এটাকে ঠিক রাখবা? তোমরা এত শখ করে পারলাম দেখে তোমরা আমাকে এগুলা করো, তাই না? এই যে এখন আনছি একটা, এটা তো আছড়ে রাখতেছে না। তো যারা হচ্ছে বিড়াল ফালে, জানি না, মানে শখ, কিন্তু শখ আছে ঠিক আছে সবাই, কিন্তু এত পরিমাণ যে বিলাই দিয়ে ক্ষতি হয় বাসার মধ্যে, আর অত খাস কাম বাড়ায়, বিশ্বাস করেন আমার জন্মেও আমি আর কোনোদিন বিড়াল পালবো না। যদি শখ হয় এক গ্রামগঞ্জে গেলে আমি একটা বিড়াল পালবো, কিন্তু বাসার ভিতরে আর বিড়াল পালবো না। কারণ যেমন খরচ হয় তাদেরকে পালতে, তেমন আবার হচ্ছে মানে কি বাসার প্রত্যেকটা জিনিসের এমন ক্ষতি হয়, আর মানে এমন ভাবে তারা খাস বাড়ায় দেয়। কারণ বিলাই পশম হচ্ছে সারা করে আনাসে কানাসে যেখানে বসে বিছনায় সব জায়গায় বিলাই পশম। এরপরে হচ্ছে আমার যে আগে সুপাটা ছিল দেখছেন তো, ওই যে বাহিরে এখনো বাহিরে রয়েছে, মানে কি একটু ফিফরার মতন একটু জায়গা রাখে নাই ওরা, মানে ইয়ের জন্য, বসার জন্য এত যেভাবে করে ফেলেছে। লেদারের আনছিলাম তখন তার বিড়াল পারলাম না, বাচ্চা বাবুরা আছে, ছোটো মোটো বাবুরা আছে, পানি টানি ফেলবে, ওটার জন্য হচ্ছে লেদারের আনছিলাম। পরে এই লেদারের এটারে বিড়ালে যে এমন তস তস করে একবারে মানে কি হয় না, মানে খাইয়া ঝুলঝুলা করে দিছে এটারে, মানে আশ্রয়টা। এই যে দেখছো, এই যে আমার সামনে শুরু করতেছে আমার, এই দেখেন পছন্দ দেখছেন। পরে হচ্ছে এর জন্য আবার এটা চেঞ্জ করে আজকে আনলাম, একটু দেখা অনেক সুন্দর করে আজকে আরেকটা আনলাম। আসলে বাসার মধ্যে হচ্ছে সুন্দর জিনিস রাখতে পারি না, এক হচ্ছে বাচ্চা আর দুই হচ্ছে বিড়াল। এই যে আমার কত সুন্দর সুন্দর হচ্ছে মানে কি টেবিল সেট, এরপর মানে টি টেবিল, কোনো কিছু সেট করে রাখতে পারি না বাবুদের জন্য আর বিড়ালদের জন্য। আজকে হচ্ছে সাহস করে এটা আবার নিয়ে আসলাম আপনাদের ভাইয়াকে বলতে বলতে। পরে হচ্ছে ইয়ে করলাম, ওটাকে ফেলে দিলাম, এই যখন বাহিরে নেই নাই রইছে। কিন্তু বিড়ালে মানে বিড়াল আমি হচ্ছে একবারে এখন শেষ করে দিছি, একটা দিয়া দিছি, আর একটা হচ্ছে মারা গেছে, আপনার অসুস্থ হয়েছে। আর চারটা থেকে আমি দুইটা আরো শেষ করে দিব, দুইটা হচ্ছে দিয়ে দিব, আর দুইটা রাখবো সর্বোচ্চ। যদি দেখি এগুলাও যদি বাসাতে প্যারা দিচ্ছে তাহলে এগুলাও রাখবো না, কারণ এত পরিমাণ প্যারা থাকে বিড়াল নিয়ে আমার। আর এই বাসার ভিতরে বিড়াল ফালা আমি মনে করি এটা একবারে একটা বাজে অবস্থা হয়ে যায় বাসার ভিতরে বিড়াল ফালা, কারণ অনেক বেশি কষ্ট এগুলা রাখা। আমার হচ্ছে আমি আনছিলাম প্রথমে শখ করে একটা বিড়াল, এরপর আনছি আরেকটা, মানে এরপরে যখন বাচ্চা দিল এক লগে 4টা বাচ্চা দিয়ে বাসার অবস্থা না জাহাল অবস্থা। যেমন এই যে খাটটা দেখা একটু, এই যে যেটা হচ্ছে 2 তলা খাট, আমরা হয় যদি মেহমান দেওয়া না সেই খাটটা আনছিলাম আগে, এর আগে একটা নিচে ছিল, কিন্তু এই খাটের উপরে বিড়ালগুলা ঘুমাইতে ঘুমাইতে এমন বাজে অবস্থা করছে। আজকে হচ্ছে আমার অনেকগুলা পুতুল, 2টা কম্বল, এরপরে হচ্ছে উপরের বেডশিট, কত বেডশিট ফালাইছি, 5-6টা বালিশ। দেখা দেখ কি করে দেখছো, ওই শুরু করে দিছে, ও এক কোণে শুরু করে দিবে, ওই যে যাও। পরে হচ্ছে এই সবগুলা মানে কি এমন অবস্থা করছে বাজে ভাবে, কত পরিমাণ ক্ষতি। এরপরে তো মানে কি হাড়ি পাতিল ধুতে ধুতে মুছামুছি করতে করতে কত কষ্ট করতে হয়। এর জন্য আমি জানি না মাইসে কিভাবে বাসার ভিতরে বিড়াল ফেলে, এটা আমার জীবনের শিক্ষা হয়েছে, আমি আর কখনো বিড়াল ফেলবো না বাসা। যদি শখ টক জাগে একটা, যদি মানে কি অনেক ইয়ের পরে তারপরে একটা, কিন্তু জীবনে বাসার ভিতরে বিড়াল ফেলবো না। এই যখন আমার এই খাটটাও চেঞ্জ করতে হচ্ছে টাকা, তখন হচ্ছে এটাও চেঞ্জ করতে হচ্ছে, সবকিছু খুলে বলে ফেলছি।